নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে না আমি করব এই কাইট্টা মাছ। অনেকে কাইট্টা মাছও বলে, অনেকে আবার গান্ধারা মাছও বলে। আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে 10-15 মিনিটের মতন রেখে দেবো। অনেকে খায় এই মাছ, অনেকে আবার খায় না এই মাছ। যারা খান না তারাও এই মাছটা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। এই মাছের ঝোলের থেকে একটু চচ্চড়ি, তেল পাতুরি, ঝাল এগুলোই বেশি ভালো লাগে। আমি এখানে সর্ষের তেল দিয়ে করব রান্নাটা। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসছে। এবার তেলটা দিয়ে দেবো। এখানে আমি কটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কাঁচা লঙ্কা। ওইটাকে ভেজে তুলে রাখবো। ভালোভাবে ভাজা হয়ে আসলে তুলে নেব। আর এদিকে কটা শুকনো লঙ্কাও নেব, ওটাও ভালো করে ভেজে তুলে নেব। এখানে বেশি আমি মশলা দেব না, এখানে আমি ধনেপাতা ছাড়াই কিন্তু করবো এটা। রোজই ধনেপাতা দিয়ে কিছু চচ্চড়ি করি, তো আজকে ইচ্ছে হলো ধনেপাতা ছাড়াই করব। দেখুন, এই লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই মাছগুলোকে একটু ভেজে নেব, খুব কড়া করার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। মিডিয়াম ভাজতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো পাল্টে নেব একটু। মাছটা খুব ভালো লাগে খেতে, যারা খান না তারা খেয়ে দেখবেন একবার, আর যারা খান তারা এইভাবে করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এই লঙ্কাটা আর সামান্য আমি গোটা জিরে নিয়েছি, এটা মশলাটা পেস্ট করে নেব। মাছগুলো তুলে নিই। এই মাছেরা একটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ, হালকা মিষ্টি লাগে, বেশ খুব ভালো লাগে খেতে। জানি অনেকেই খান না এই মাছ, যারা খান না তাদেরকে বলছি একবার খেয়ে দেখবেন, আর যারা খান তারা এইভাবে একবার করে খাবে। তো পেস্ট করে নিয়েছি মশলাটা, আমি দিয়ে দিলাম ওর মধ্যে। মশলাটা খালি ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আমি একটু পরে দিয়েছি, এটা আমি আর পেস্ট করিনি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। দেখুন, এরকম অবস্থায় আসলে একটু কষবে। কষা হয়ে গেলে না মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে না আমি আবার কষাবো মাছগুলোকে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, মাছগুলোকে দিয়ে দিলাম। আর সামান্য একটু 5-7 মিনিটের মতন কষিয়ে নেব। তারপরে আমি একটু জল দিয়ে দেবো। আমাদের মা ঠাকুমারা বলতেন এই মাছ রাখার যে পাত্রটা থাকে ওর মধ্যে জল দিয়ে দিলে নাকি রান্নার স্বাদ আরও বেড়ে যায়। আমরা তাই করি মাঝে সাঝে, সবসময় হয়ে ওঠে না। তেলটা অনেক সময় অনেকটা বেশি থাকে, অনেক সময় এমনিও দিতেই হয় জলটা। এবার দেখুন, কিছুটা ফুটে আসলে আমি ঢাকা দিয়ে নিয়েছি। কিছুক্ষণ বন্ধ করে রেখে রেস্টে রেখে 10-5 মিনিট তারপরে ঢাকনাটা তুলবেন, সঙ্গে সঙ্গে তুলবেন না। এবার দেখুন মাছের কালারটা কি দারুণ এসছে। এইভাবে রান্না করে খাবেন না, খুব ভালো লাগে খেতে। দেখুন, এই মাছের চচ্চড়িও হয় শিম, বেগুন, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। গরম ভাতে নিয়ে নেব। আমার আবার একটু রান্না বান্না গরম গরম খেতেই ভালো লাগে, মনে করলাম এখনই একটু নিয়ে খেয়ে নিই। গরমের যে স্বাদটা ওটা কিন্তু ঠান্ডা হলে পাওয়া যাবে না। আমরা কিন্তু সবসময় রান্নাবান্না করে বেড়ে রেখে খাই ঠিকই, ওই রান্নার কিন্তু স্বাদ আর এরকম গরম তুলে রান্নার খাওয়ার স্বাদ কিন্তু আমার মনে হয় না একটু বেশিই লাগে। আপনাদের কীরকম লাগে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন মাছটা কিরকম নরমও হয়েছে, ভেঙেও যায়নি, কিন্তু 2-1টা হয়তো ভেঙেছে, কিন্তু সেরকম ভাঙেনি। এরকম গরম গরম ভাতে